আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যেই সাবেক প্রেসিডেন্ট আওয়ামী লীগের আব্দুল হামিদ সাহেবকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে, গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে এখন এটা দেশের চাউর হয়ে গেছে। চাউর হয়েছে কীভাবে? সাবেক প্রেসিডেন্ট আওয়ামী লীগের আব্দুল হামিদ, উনি 5ই আগস্টের পরে পুরা 10 মাস উনি বাংলাদেশেই ছিলেন এবং বাড়িতেই ছিলেন। উনি পলায়া যায় নাই। ওনার নামে মামলাও হয়েছে, হত্যা মামলাও দেওয়া হয়েছে, ওনাকে গ্রেপ্তার করা হয় নাই। তারপরে উনি একেবারে সিএমএইচের চিকিৎসাও নিয়েছে, ঢাকা সিএমএইচে চিকিৎসারত ছিলেন। সেখান থেকে উনি প্রকাশ্য এয়ারপোর্ট দিয়া, প্রকাশ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়া সমস্ত ডকুমেন্টস শো কইরা আইন কানুন মাইনা আনুষ্ঠানিকতা শেষ করে উনি বিদেশ গেছে চিকিৎসার জন্য। থাইল্যান্ড সম্ভবত গেল চিকিৎসার জন্য। বাস, কাহিনী এটা শেষ। এইবারে দেশে একটা বিশাল হইচই শুরু হয়ে গেল যে ফ্যাসিস্ট হাসিনার, পলাতক হাসিনার প্রেসিডেন্ট কীভাবে দেশ থেকে পালে চলে গেল। যখন হইচই শুরু হলো, হইচইটা কে শুরু করলো? এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা হইচই শুরু করলো যে এটা কীভাবে সম্ভব হলো। তখন সরকার বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এইটা জানা নাই আমার, উনি কীভাবে গেছে এটা আমি জানি না, কিন্তু তাকে আমি ইন্টারপল দিয়ে ধরে নিয়ে আসবো বাংলাদেশে, আর যদি আনতে না পারি তাহলে আমি চলে যাব। অর্থাৎ উনি পদত্যাগ করবেন, থাকেন এইখানে। তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ছাত্র উপদেষ্টা, উনি ঘোষণা দিলেন যে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে যে কীভাবে এই প্রেসিডেন্ট চলে গেল, কারা তাকে সহযোগিতা করেছেন। এবং তদন্ত শেষ হওয়ার আগেই খুব দ্রুত ওনাকে বললো যে 15 দিনের মধ্যে এই তদন্ত কমিটি রিপোর্ট দিবে। আর তদন্ত শেষ হওয়ার আগেই সম্ভবত 3 জন পুলিশ অফিসারকে পানিশমেন্ট দেওয়া হলো, স্ট্যান্ড রিলিজ করা হলো, আরও কী কী পানিশমেন্টের আওতায় আনা হলো। তার মধ্যে একটা হলো কিশোরগঞ্জের এসপি। বা সুন্দর কথা, কি হলো? সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার প্রেসিডেন্ট সে দেশ থেকে পালিয়ে গেল, এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে চলে গেছে। সরকার বলতে চাইছে এটা যে যারা কর্মরত ছিল ফিল্ডে, তাদের গাফিলতির কারণে এটা চলে গেছে। আবার আমি এটা শুনলাম যে ইন্টারপোল দিয়ে ওনাকে ধরে আনার জন্য নাকি 100 কোটি টাকা বাজেটও করেছিলেন, যে দরকার হলে 100 কোটি টাকা খরচ হলেও ওনাকে ধরে নিয়ে আসবো। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে দেখেন বিশাল একটা ঘটনা ঘটল। যমুনার সামনে মিছিল শুরু হয়ে গেল। কি মিছিল? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন? ইস্যুটা কিন্তু এইটা যে সাবেক প্রেসিডেন্ট যখন পালিয়ে গেল, এটার প্রতিবাদে মিছিলটা শুরু হলো। ইস্যু আসলো কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটাতে কারণ সরকার, ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন জায়গায় বলেছেন উনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা সরকারের নাই। এবং জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, সেখান থেকে আরও অনেক জায়গার থেকেই এটা নিষিদ্ধের বিপক্ষে ছিল। এই জন্যে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। এটাই বারবার বলতেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যখন এনসিপি সাথে যোগ দিলেন জামাত শিবির, তার সাথে যোগ দিলেন ইসলামী কিছু দল দিয়ে, যখন ওই যমুনার সামনে
তারা হইচই শুরু করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। কেন? কেন? ওই যে প্রেসিডেন্ট পালাই গেছে, এর জন্য নিষিদ্ধ করতে হবে, এটা সরকারের ব্যর্থতা। সরকার বলল যে বাবা তোমরা যমুনার সামনে থাকো না, তোমরা এক কাজ করো, তোমরা শাহবাগ চলে যাও, আর তোমাদের জন্যে খাওয়ার পানীয় ব্যবস্থা করতেছি, এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, আর এই যে প্রচণ্ড রোদ, এর জন্য সিটি কর্পোরেশনের যে পানি ছিটারও গাড়ি আছে, সে গাড়িও পাঠিয়ে দিতেছি, হয়তো পানি ছিটাইবে, তোমরা একেবারে শীতল ঠান্ডা মস্তিষ্কে ওইখানে যে অবস্থান করো, তারপরে আমরা এটা নিষিদ্ধ করতেছি। বাস তাই হলো, তারা শাহবাগে অবস্থান নিয়ে চিল্লাচিল্লি শুরু করলো, এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। তাহলে আমি কি এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে? না না, আমি বিপক্ষে না। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তো আমরা সবাই, কিন্তু এই নাটকের বিপক্ষে আমরা, যে তাকে ইন্টারপোলে ধরে আনবো, এই করবো, এই করবো, সেই করব, আমরা হলাম এই কাহিনী এবং নাটকের বিপক্ষে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে না। তো যাই হোক, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। গতকালকে প্রেসিডেন্ট, তাকে ইন্টারপোল দিয়ে ধরে আনা লাগে নাই, সে নিজেই ফেরত চলে আসছে, নিজেই এসে উপস্থিত হাজির। সে অসুস্থ মানুষ, সে 10 মাস প্রকাশ্য ছিল বাংলাদেশে, উনি সত্য কথাই বলছে, প্রকাশ্য ছিল 10 মাস, প্রকাশ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, প্রকাশ্য আইন কানুন মেনে গেছেন, আবার চিকিৎসা শেষে উনি চলে আসছেন, উনি তো পলাই নেই এবং উনি পালাবে না। যাক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরিটা বেঁচে গেল। উনি বলছিল ইন্টারপোল দিয়ে ফিরে আনতে না পারলে উনি নিজেই চলে যাবে চাকরি ছেড়ে। তো ইন্টারপোল না হোক, হামিদ সাহেবের হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাই দিছে এবং দেশের হয়তো 100 কোটি টাকা বাঁচাই দিছে, কারণ ওনারা ধরার জন্যে হয়তো 100 কোটি টাকা বাজেট করে ফেলতো ওনাকে ধরতে। অন্তত উনি শেষ বয়সে, হামিদ সাহেব গুরুতর অসুস্থ, উনি আর বাঁচবে কয়দিন, উনি রাষ্ট্রের 100 কোটি টাকা বাঁচাই দিছে, আর এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার চাকরিটা বাঁচিয়ে দিছে, কারণ সে জাতির সামনে অদা করছিল, ওনাকে ধরে আনতে না পারলে উনি চাকরি ছেড়ে দেবে। তাহলে এই দুইটা উপকার, একটা করলো রাষ্ট্রের, দেশের জনগণের উপকার করলো হামিদ সাহেব, ওনাকে ধরতে যে বাড়িটা হইতো এটার থেকে বাঁচাইছে, আর ওনার যে চাকরিটা ছেড়ে দিতে হইতো এটার থেকে উনি বাঁচাই দিছে। এর জন্যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে ধন্যবাদ দেওয়ার দরকার রাষ্ট্রের, এবং আমরাও দিব ধন্যবাদ, এবং বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারও ধন্যবাদ দেওয়া দরকার। আচ্ছা, এই গেল এক নাটক। এখন আসছে ইন্টারপোল দিয়ে গ্রেপ্তার করা লাগবো কেন? ওনাকে এখন গ্রেপ্তার করেন। এখন বলতেছে যে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ওনাকে গ্রেপ্তার করবো কীভাবে, ওনার নামে তো মামলা নাই। সাংবাদিক বললো যে মামলা তো আছে একটা। মামলা থাকলেই তো গ্রেপ্তার করা যাবে না, মামলাটা সত্য না মিথ্যা এটা তদন্তে প্রমাণিত হইতে হবে। এইরকম নাটক শুরু হয়েছে, রাষ্ট্রযন্ত্র, দেশের রাষ্ট্র এরকম নাটক মঞ্চায়িত করতেছে। আর এক নাটক শুরু হবে এখন, শেখ হাসিনার চাচা টিটু সাহেব, বঙ্গবন্ধুর চাচতো ভাই, ওনারও বয়স কত 80 বছরের মতন, 82 বছর 80 বছর, উনি আবার এরকমভাবেই প্রকাশ্য উনি বিদেশ গেছে, গতকালকে চলে গেছে। এখন এটা তো আবার শেখ হাসিনার পরিবার, চাচা, আবার উনি বেকার ছিল না, ইন্স্যুরেন্স, ব্যাংক, এখান সেখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতো কিন্তু শেখ হাসিনার আমলে, উনিও আরামসে চলে গেল। এখন সবাই বলাবলি করতেছে যে হামিদ সাহেবকে দিয়ে যে নাটকটা করছিল এইটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে, এক, আর 2 নম্বরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আবার কি নাটক সামনে মঞ্চস্থ হবে এটা আমরা এখন দেখি। কারণ আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ যদি হয়ে যায় আর জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে জামাত আর এনসিপির লাভ হবে। ভোটের মাঠে লাভ না হলেও তখন যদি কোনো কারণে তারা নির্বাচন হুমকি দেয় যে আমরা বয়কট করব, যেন আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টিও নাই, তাহলে এনসিপি জামাত যদি বয়কট করে, তাহলে বিএনপি যদি নির্বাচন করে, ওই নির্বাচনটা বিতর্কিত হয়ে যাবে। তো দেখি আমরা আবার সামনে কোন নাটক দেখব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।